নজর রাখবো এই মুহূর্তে খেলার খবরের দিকে। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পূর্ণ হয়েছে এবং সেখানে জয়ী হয়েছে ভারতীয় দল। অবশ্য ভারতীয় দলের এই জয়কে এবার পুরস্কৃত করবে বোর্ডের পক্ষ থেকে এবং 58 কোটি টাকা পুরস্কার পাবেন ভারতীয় দলের সদস্যরা। টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন্সের ধাঁচে এবারও এই পুরস্কার ঘোষণা করেছে বোর্ড। বিস্তারিত জানার আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ী ভারতকে এবার পুরস্কৃত করবে বোর্ড? এখন দুবাইয়ের মাটিতে অনবদ্য পারফরমেন্স করেছে ভারতীয় দল এবং এই অনবদ্য পারফরমেন্সের কারণেই কিন্তু ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং সেখানে ভারতীয় দল মিনি বিশ্বকাপ জয় করেছে। এবং এই মিনি বিশ্বকাপ জয় করার পেছনে ভারতীয় দলের ক্রিকেটার, ভারতীয় দলের অধিনায়ক থেকে শুরু করে সহ অধিনায়ক এবং অন্যান্য সিনিয়র ক্রিকেটার, কোচ, কর্মকর্তা, ফিজিও থেকে আরম্ভ করে প্রত্যেকের অবদান কিন্তু সবচেয়ে বেশি। এবং এই যার কারণে কিন্তু গোটা ভারতীয় দলকে এবার পুরস্কৃত করবার সিদ্ধান্ত নিল বিসিসিআই। আমরা এর আগে দেখেছি 2024 সালে টি-20 বিশ্বকাপে কিন্তু ভারতীয় দল যখন চ্যাম্পিয়ন হয়েছিল সেই জায়গাতেও ভারতীয় দলকে পুরস্কৃত করেছিল বিসিসিআই, মূলত ক্রিকেটারদের উজ্জীবিত করতে এবং ভারতীয় ক্রিকেটকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কিন্তু এই পুরস্কার বা অর্থমূল্য ঘোষণা করা হয়েছিল। গত বছর সেই অর্থমূল্য ছিল 125 কোটি টাকা। এবছর কিন্তু এই মিনি বিশ্বকাপে পুরস্কার মূল্য অনেকটা কমেছে, প্রায় অর্ধেক হয়েছে। সেখানে কিন্তু প্রত্যেক ক্রিকেটারের জন্য এবং খেলোয়াড় এবং দলের সমস্ত স্টাফের জন্য মোট 58 কোটি টাকা কিন্তু ঘোষণা করেছে পুরস্কারের অর্থমূল্য। এবং সেই ক্ষেত্রে আমরা যদি গত পরিসংখ্যানটা দেখি, 2024 সালের যে টি-20 বিশ্বকাপ যেখানে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে প্রত্যেক দলের প্রত্যেক ক্রিকেটারকেই কিন্তু টাকা দেওয়া হয়েছে এবং সেখানে ছিল 125 কোটি টাকা বন্টন করা হয়েছে এবং বন্টন করা হয়েছিল 42 জন সদস্যদের মধ্যে, যাদের মধ্যে ছিল ক্রিকেটার, কোচিং স্টাফ, মিডিয়া অফিসার, ভিডিও বিশ্লেষক থেকে শুরু করে তাছাড়া বিশ্বকাপের মূল পর্বে যে 15 জন ক্রিকেটার খেলেছিল তাদেরকেও। এবং সেই সমস্ত ক্রিকেটার প্রত্যেককে তারা দিয়েছিল 5 কোটি টাকা করে। রাহুল দ্রাবিড়কে দেওয়া হয়েছিল 1 কোটি টাকা, কোচিং স্টাফদেরও দেওয়া হয়েছিল প্রায় 1 কোটি টাকা করে, ফিজিও থেরাপিস্ট, অ্যানালাইসিস এবং মেসেজ কন্ডিশনার প্রত্যেককে দেওয়া হয়েছিল 2 কোটি টাকা করে পুরস্কারের অর্থমূল্য। এই পুরস্কারের অর্থমূল্য বন্টন করা হয়েছিল টোটাল 42 জনের মধ্যে। এবার তার থেকে কিন্তু যে গত যা পেয়েছিল তার অর্ধেক করে পাবে, কারণ এবছর কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছে সেখানে কিন্তু 58 কোটি টাকা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সেই ক্ষেত্রে টি-20 বিশ্বকাপে যে সমস্ত ক্রিকেটাররা 2 কোটি টাকা পেয়েছিল এবছর তারা 1 কোটি টাকা পাবে। যে সমস্ত ক্রিকেটাররা 5 কোটি টাকা পেয়েছিল এবছর এই চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করার পর তারা কিন্তু 2.5 কোটি টাকা করে পাবে। অর্থাৎ ভারতীয় দলের ক্রিকেটারদের আরো উজ্জীবিত করতে এবং আগামী প্রজন্ম যেন ক্রিকেটের প্রতি আরো বেশি সংবেদনশীল হয় এবং ভারতীয় ক্রিকেটকে যেন বিশ্বের দরবারে আরো নিয়ে যাওয়া যায়, পাশাপাশি নতুন প্রতিভা তুলে আনার ক্ষেত্রেও কিন্তু সেই যে গ্রোয়িং আপটা বা যে সিস্টেমটা, গ্রোথ সিস্টেমটা, সেই সিস্টেমটা কিন্তু বজায় রেখেছে বিসিসিআই কর্তৃপক্ষ। মূল লক্ষ্য ক্রিকেটকে আরো এগিয়ে নিয়ে যাওয়া এবং তার জন্য দলীয় ক্রিকেটার, কোচ, কর্মকর্তা, ফিজিও থেকে শুরু করে চিকিৎসক থেকে শুরু করে যারা রয়েছেন, সাপোর্টিং স্টাফ রয়েছেন, প্রত্যেককে কিন্তু তারা পুরস্কৃত করেছেন। এবং এই পুরস্কারের সাথে সাথে ভারতীয় ক্রিকেটাররাও যেমন উজ্জীবিত হয়েছেন এবং আগামী দিনে তারা কিন্তু ভারতীয় দলের হয়ে জন্য আরো কিন্তু ঝাঁপাবেন, সেটা কিন্তু পরিষ্কার বলা যায়। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ কার্যত দুবাইয়ের মাটিতে অনবদ্য পারফরম্যান্সের জন্যই কিন্তু স্বীকৃতি পেয়েছে ভারতীয় দল এবং রোহিতদের জন্য বিরাট এই আর্থিক পুরস্কারই ঘোষণা করেছে বিসিসিআই এর পক্ষ থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের সদস্যদের 58 কোটি টাকা উপহার হিসেবে দেবে বোর্ড, এমনটাই কিন্তু বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে বিসিসিআই এর পক্ষ থেকে। নিয়ে নিশ্চয় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।